অজুহাত পেশকারী কিছু লোক গ্রাম থেকে আসলো এজন্য যে তাদেরকে যেন অনুমতি দেওয়া হয়। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে অবিশ্বাস করে তারাই বসে থাকে। বসে থাকাদের মধ্যে যারা কাফের, অচিরেই তাদের কাছে বেদনাদায়ক শাস্তি পৌঁছে যাবে। যারা দুর্বল, যারা অসুস্থ এবং যাদের কাছে ব্যয় করার মতো কিছু নেই, যুদ্ধে অংশ না নিলে তাদের কোনো অপরাধ নেই, যখন তারা আল্লাহ এবং তার রাসূলের শুভাকাঙ্ক্ষী হয়। সৎকর্মশীলদের উপরে শাস্তি দানের কোনো পথ নেই। আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। এবং তাদের কোনো অপরাধ নেই যারা আপনার কাছে আসে যে আপনি তাদেরকে বহন করবেন। আপনি বলেছেন, তোমাদেরকে আমি যার উপর বহন করব এমন কিছু পাচ্ছি না। তারা দুঃখে অশ্রু নয়নে ফিরে যায় যে ব্যয় করার মতো তারা কিছু পেল না। নিশ্চয় শাস্তির পথ ওদের জন্য উন্মুক্ত যারা ধনী হওয়া সত্ত্বেও যুদ্ধে না যাওয়ার অনুমতি চায়। তারা পেছনে থাকা লোকদের সাথে অবস্থান করতে খুশি। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারা কিছুই বোঝে না। তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবে। আপনি বলে দিন, ওজর পেশ করো না, নিশ্চয়ই আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন। অচিরেই আল্লাহ এবং তার রাসূল তোমাদের আমল পরীক্ষা করবেন। অতঃপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানীর কাছে পাঠানো হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তোমরা করছিলে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে অচিরেই তারা তোমাদের উদ্দেশ্যে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো। অতএব তোমরা তাদের থেকে ফিরে থাকো। তারা অপবিত্র এবং তাদের আশ্রয়স্থল জাহান্নাম, এটা তাদের যাবতীয় উপার্জনের শাস্তি। ওরা তোমাদের উদ্দেশ্যে শপথ করে যাতে তোমরা তাদের উপরে সন্তুষ্ট থাকো। যদি তোমরা তাদের উপরে সন্তুষ্ট থাকো, নিশ্চয় আল্লাহ তাআলা দুষ্কর্মশীল সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট থাকেন না। বেদুইনরা, গ্রামে বসবাসকারীরা কুফর ও মুনাফিকিতে কঠিনতর এবং আল্লাহ ও তার রাসূলের উপর যা নাজিল করেছেন তার সীমারেখা না জানার অধিক উপযোগী। আর আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর পথে ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের উপরে দুর্যোগ আসার অপেক্ষা করে, অথচ নিকৃষ্ট দুর্যোগ তাদের জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। গ্রামবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং তাদের ব্যয়টাকে আল্লাহর নৈকট্য লাভ এবং রাসূলের দোয়ার জন্য ধরে নেয়। জেনে রাখো, নিশ্চয়ই এটা তাদের জন্য নৈকট্য লাভের মাধ্যম। অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়।